জাতিসংঘের ৮০তম সাধারণ পরিষদের সাইডলাইনের উচ্চ পর্যায়ের বৈঠকে বাংলাদেশের জাতীয় নির্বাচন আগামী ২০২৬ সালের ফেব্রুয়ারিতেই অনুষ্ঠিত হবে বলে নিশ্চয়তা দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বিষয়টি সাংবাদিকদের জানিয়েছেন তার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, এসব বৈঠকে বাংলাদেশের সাথে বাণিজ্য উন্নয়ন, রোহিঙ্গা সংকট নিরসন এবং এর টেকসই সমাধান বিশেষভাবে গুরুত্ব পেয়েছে। জাতিসংঘের ৮০তম সাধারণ পরিষদের অধিবেশনের সাইডলাইনে একাধিক উচ্চ পর্যায়ের বৈঠকে অংশ নেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তার সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন এনসিপির যুগ্ম সদস্য সচিব ডাক্তার তাসনিম জারা। বৈঠকে ডক্টর ইউনূস বলেন, স্বাস্থ্য খাতকে মুনাফা ভিত্তিক নয়, বরং পুরোপুরি সেবামূলক খাতে পরিণত করতে হবে। স্বাস্থ্য ও শিক্ষা খাতে বরাদ্দ বৃদ্ধির আমরা গুরুত্ব আরোপ করছি। Much better in English languages, but in non-English languages the access to information is very skewed, and nature doesn't like that, so misinformation comes in, and so that's what we have tried to do, so break down evidence-based health information in for Bangla speaking communities across the globe. And because there was such a big gap and people really felt the need, so that's why we've got about 12 million people following us for health information. And it's not entertainment, it's very bland. I'm just speaking. So again, I think access to information is something skewed against the global south, wearables, innovation. So how do we actually make sure? The point that I like to make is that নিউ ইয়র্কে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা। এ সময় তিনি ডক্টর ইউনূসকে পাকিস্তান সফরে আমন্ত্রণ জানান। অপরদিকে ইতালির প্রধানমন্ত্রী ডিসেম্বরেই বাংলাদেশ সফরে আসার আগ্রহ প্রকাশ করেন প্রধান উপদেষ্টার কাছে। এসব বৈঠক শেষে প্রেস সচিব শফিকুল আলম সাংবাদিকদের জানান, আগামী ২০২৬ সালের ফেব্রুয়ারিতেই বাংলাদেশে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। আপনি একটু আগে কে যেন বললেন, আমরা ফেব্রুয়ারিতে ইলেকশন হতে পারে না, ফেব্রুয়ারিতে ইলেকশন হবে, হ্যাঁ, ফেব্রুয়ারির প্রথমার্ধে। তো সেই বিষয়টাও জানানো, এবং সেই যে আপনি 15 বছরের যে মিসরুল, যে ধরনের অপকর্ম করা হচ্ছে, সেগুলোর থেকে বাংলাদেশের যে ডেমোক্রেটিক ট্রানজিশনের জন্য কি কাজ এই গভর্নমেন্ট করছে, সেই কাজগুলোও সবাইকে জানানো, যে কী ধরনের রিফর্ম এই গভর্নমেন্ট এনেছে, কী ধরনের ইকোনমিক রিকভারি হয়েছে। আপনি জানেন, একটা ভগ্ন মানে একদম আর্থকোয়েক শ্যাটার্ড একটা ইকোনমি এই গভর্নমেন্ট ইনহেরিট করেছিল। সেই জায়গায় আমরা এই গভর্নমেন্ট কি কাজ করেছে ইকোনমিকে আবার সেই আগের জায়গায় নিয়ে আসার জন্য। তিনি আরও জানান, বিভিন্ন দেশের সরকার প্রধানদের সঙ্গে আলোচনায় রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান এবং অর্থনৈতিক উন্নয়নের বিষয়গুলো গুরুত্ব সহকারে তুলে ধরেন প্রধান উপদেষ্টা। 4টা দেশের সাথেই রাষ্ট্রপ্রধানের সাথে বড় একটা আলোচনার বিষয় ছিল রোহিঙ্গা ক্রাইসিস, এবং রোহিঙ্গা ক্রাইসিসকে সামনে রেখে যে নতুন করে যে আমরা যে উদ্যোগ প্রফেসর ইউনূস নিয়েছিলেন গত বছর, যার কারণে আপনি জানেন 30শে সেপ্টেম্বর এই বছর ইউএন জেনারেল অ্যাসেম্বলিতে খুবই উঁচু লেভেলের একটা রোহিঙ্গা ক্রাইসিস নিয়ে একটা বড় কনফারেন্স হচ্ছে। সেইখানে ইতালিয়ান প্রাইম মিনিস্টার বলেছেন উনি একটা হাই লেভেলের একটা ডেলিগেশন পাঠাবেন। এছাড়া ইউএস বাংলাদেশ বিজনেস কাউন্সিলের উদ্যোগে যুক্তরাষ্ট্রের শীর্ষ ব্যবসায়ীদের সাথে বৈঠক করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বৈঠকে তার সঙ্গে ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জামায়াতের নায়েবে আমির ডাক্তার আবদুল্লাহ তাহের, এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন সহ সফরসঙ্গী আরও 6 জন রাজনৈতিক নেতা। বৈঠকে বিদেশি বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগে উৎসাহিত করার আহ্বান জানানো হয়। তারা হচ্ছেন মেম্বার, তাদের সাথে একটু আগে প্রফেসর ইউনূসের একটা বড় মিটিং হয়েছে, সেখানে উনি তাদের উদ্দেশ্যে বাংলাদেশে আরো ইনভেস্টমেন্ট করার আহ্বান জানিয়েছেন। এবং এই মিটিংটায় বাংলাদেশের থেকে যে 6 জন যে পলিটিক্যাল লিডার এসছেন প্রফেসর ইউনূসের ইনভাইটেশনে, তারা 6 জনই উপস্থিত ছিলেন, এবং তাদের সাথে প্রফেসর ইউনূস ইন্ট্রোডিউস করে দিয়েছেন যে সামনে যখন ফেব্রুয়ারির প্রথমার্ধের পরে যখন ডেমোক্রেটিক ট্রানজিশন হবে, তখন তো পলিটিক্যাল পার্টিগুলোই বাংলাদেশকে তার গভর্ন। সব বৈঠকেই অর্থনৈতিক সংকট নিরসন, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন এবং জলবায়ু পরিবর্তনের কারণে বিশ্বব্যাপী সৃষ্ট সংকট নিয়ে আলোচনা হয়।
জাতিসংঘের ৮০তম অধিবেশনে সবচেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে বিশ্ব শান্তি প্রতিষ্ঠা এবং যুদ্ধবন্ধের পাশাপাশি জলবায়ু পরিবর্তন এবং অর্থনৈতিক উন্নয়ন সহ নানা দিক উঠে আসে এই অধিবেশনে। সারা পৃথিবী জুড়ে আগামী দিনে শান্তি প্রতিষ্ঠার জন্য বিশ্ব মোড়লরা কাজ করবেন, এমনটাই প্রত্যাশা সবার। মাইনুল ইসলাম, জাতিসংঘ সদর দপ্তর, নিউ ইয়র্ক।